Hello everyone. This is me Shadi. This is me Babon. Welcome to our channel. কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম এখন কিন্তু সোশ্যাল মিডিয়া খুললেই সালমান হ্যাঁ উনি কি খুন হয়েছেন নাকি উনি আত্মহত্যা করেছেন তার পেছনে আমরা এটাও জানলাম যে ওনার স্ত্রী নাকি এটার সঙ্গে জড়িত। ওনার সঙ্গে বলে অনেকেই জড়িত আছে, ভিলেন না কে শুনলাম এগুলো ঠিকঠাক করে আমরা বুঝতে পারছি না। একটা কেমন একটা জলঘোলা টাইপসের হয়ে আছে। প্রচুর নিউজ দেখছি আমরা বুঝতে পারছি না অরিজিনাল ঘটনা কি। প্লাস আজকে ফার্স্ট টাইম কোন হুজুরের মুখ থেকে সালমান শাহের বিষয়টা জানবো, ঘটনাটা আমরা কিন্তু আসল রহস্যটা জানবো। তথ্য ফাঁস করতে চলেছেন হুজুর, ভিডিওটা দেখবো না এটা হতেই পারে না। একদম। তো এর আগেও একটা ভিডিও আমরা দেখেছিলাম, রিঅ্যাকশনও দিয়েছিলাম যে এখন বাংলাদেশের একদম টপে কে আছে, মেগা স্টার শাকিব খান, সেও প্রতিবাদ চাইছে কিন্তু যে সালমান শাহর হত্যার পেছনে কে আছে, আমরা সত্যিটা জানতে চাই। আর উনি বলার পর থেকে কিন্তু টাইটেলটা প্রচুর হাইলাইট হচ্ছে, এটা হওয়ারই কথা, কারণ বাংলাদেশ পুরো তোলপাড় হয়ে যাচ্ছে। সত্যি আমাদের একটা আবেগের মানুষ আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, এর থেকে আর ফিল করানো যায় না বাজে জিনিস। একদম। তো আমার মনে হয় না যে সালমান শাহকে এমন কেউ নেই যে চেনে না। একদমই বিশ্বের কোন প্রান্তে চেনে না সেটা আমার হয়তো জানা নেই, প্রত্যেকটা প্রান্তে ওনাকে চেনে, কারণ ওনার স্টাইল, ওনার ড্রেস সব A to Z, মানে বডির উপর থেকে নিচ অব্দি প্রত্যেকটাই একটা ইউনিক ছিল ওই আমলে। মানে বুঝতে পারছিস সেসব কত বছর আগে, মানে তার ফ্যাশন সেন্সটা কত ইউনিক ছিল, সেটা কিন্তু আমরা এখনো কপি করি। কিন্তু আমরা দেখে বুঝতে পারছিলাম যে ওটাও 90s এর ভিডিও, সত্যি কথা এটা দেখে জাস্ট ফিল হয় না, মনে হচ্ছে 2015 সাল সামথিং, কারণ এতটা ইউনিক ওনার কথাবার্তা, অভিনয়। আমরা রিসেন্টলি রিঅ্যাকশন দিলাম, জাস্ট ওয়াও। তো অবশ্যই দেখবো। 29 বছর পর সালমান শাহ হত্যার অবাক করা তথ্য দিলেন আসিফ হুজুর। একদম। আসিফ হুজুরের কথাগুলো প্রত্যেকটা কিন্তু সেরা হয়, আর ওনার ভিডিও আমি প্রায় দিনই দেখি, হয়তো আপলোড করা হয় না কিন্তু প্রায় দিন নিজস্ব ভাবে দেখি। না, অনেক আপলোড করা আছে, তোমরা কিন্তু দেখেছো। হ্যাঁ, পুরনো ভিডিও তো রিসেন্টলি আনা হচ্ছে না, তো অবশ্যই দেখবো। চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে, আর মেইন ভিডিও তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। আর বিশেষত আমাদের সেকেন্ড একটা চ্যানেল আছে, প্লিজ তোমরা সাপোর্ট দেখা, প্লিজ সাপোর্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এটাও যেমন সাপোর্ট করছো ওটাও তেমন ভাবে করো, একদম। তোমাদের কাছ থেকে তো এটা আশা করি। হ্যাঁ, একটুই তো চাওয়া, বলো। একদম। ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে কিন্তু লিংক দেয়া থাকবে, তোমরা প্লিজ চেক আউট করো প্লিজ। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। সালমান শাহের হত্যার বিচার যদি 29 বছর পরে হয়, আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, সেই বিচার কবে হবে এটা বাংলার মুসলমান জানতে চায়। পুশ করেছিল সিরিয়াসলি? সালমান শাহের দিকে তাকাও, মারছে কে? ওর বউ তারে মারছে। বাবুরা, নারী জাতি সম্মানের জাতি, মায়ের জাতি, সম্মান করবা, বাট বিশ্বাস সব নারীকে করতে গেলে বাস খাবা, আর কিছুই খাবা না। আর একটা কথা মাথায় রাখবা, বেশিরভাগ নারী নষ্ট হয় মায়ের জন্য। মা নষ্ট, মেয়ে নষ্ট, মা ভালো, মেয়ে ভালো। একদম। যত মেয়ে নষ্ট হয় দেখবা খবর নিয়ে ওর মাও নষ্টা, মেয়েও হয়েছে নষ্টা, ঠিক কিনা বলো? এটা আমি নারীরা মিথ্যা বলতে পারে খুব সাজিয়ে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া আমি মরে যাব। আরে বাবু, दाल में कुछ काला तो जरूर है, धोखे में पड़ना नहीं है, ये जिंदगी अपना जिंदगी है, किसी लड़की के लिए अपनी जिंदगी बर्बाद हो जाएगा ये तो नहीं हो सकता मेरे दोस्त। একটা মেয়ে ধোকা দিয়েছে মানেই যে আমি বেকা হয়ে যাব? নো। আরে ওর জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। ও একটা করবে, আমি 4টা করে দেখায় দিব, পরোয়া টাইম নাই। 29 বছর পরে ইনভেস্টিগেশন করে আপনার সালমান শাহের খুনি বের করছেন, আর বাংলাদেশের কোরআনের উজ্জ্বল নক্ষত্র, কোরআনের পাখি আল্লামা সাইদিকে জেলখানায় ঢুকিয়ে 12টা বছর নির্যাতন করে শহীদ করা হয়েছে। এর বিচার কবে হবে? আমরা জবাব চাই বাগমারার ভাইরা, বলেন। নায়কের বেলায় দরদ উথলায় পড়ে, আলেমদের বেলায় দরদ উথলায় না, কারণ আলেমরা তো ভারতের দালালি করে কথা বলে না। ভারতের দালালি করে কথা বললে আলেমদের দাম বেড়ে যেত। মাথায় রাখবা, এই বাংলাদেশ ভারতের জন্য স্বাধীন হয় নাই,
এই বাংলাদেশ স্বাধীন হয়েছে মায়ের ইজ্জতের বিনিময়ে, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে হাজারো যুবকের বুকের তাজা রক্তের বিনিময়ে। এই বাংলার একটা মাটিও আমরা ভারতের জন্য ছাড়তে রাজি না। আল্লামা সাঈদী বলতেন, বাড়াবাড়ি বেশি কইরো না, গাছের আগায় আছো গাছের আগায় থাকো, বেশি বাড়াবাড়ি করলে একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ওই দিল্লি গিয়ে তারা পড়েছে, ঠিক কিনা বলে? বাবা, অতএব সালমান শাহের হত্যার বিচার করলেই হবে না। আমার এই বাংলার মাটিতে যত ঠিকই আলেমকে বলেছে। গুম করা হয়েছে, এটা যত বাস্তব আলেমকে কথা। নির্বিচারে হত্যা করা হয়েছে, সেটা কেউ দেখে না। প্রত্যেকটা হত্যাকারীকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? একদম ঠিক। ঠিক। আল্লাহ যেন এই স্লোগান কবুল করে, পড়েন সবাই আমিন। আগামীর সংসদ আমরা কোরআনের সংসদ দেখতে চাই। ব্রিটিশ আইন চলবে না। এই বাংলাদেশে 90% বেশি মুসলমানরা রয়েছে, বলেন না ভাই, বলেন বলেন। তো যেই দেশের বাসিন্দা 90%-এরও বেশি, সেই দেশের আইন ব্রিটিশ আইন দিয়ে চলে কেমনে? আমরা তো বুকের তাজা রক্ত ব্রিটিশ আইনের জন্য দেই নাই, আমরা বুকের তাজা রক্ত দিয়েছি বাংলার মাটিতে ইনসাফ কায়েম করবার জন্য, বলেন। একদম। এক নাম্বার কথা, তোমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ গড়বার জন্য যুদ্ধ করতে প্রস্তুত থাকবা, নাম্বার 1। নাম্বার 2, আমি জানি এই নাম্বার 2 কথা বলার জন্য আগামীকাল চায়ের দোকানে আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য হবে। ইন স্পাইট অফ নোয়িং দ্যাট, ওটা জানা সত্ত্বেও আমি বলছি, কারণ সত্যের সঙ্গে মমিন কখনো আপোষ করতে পারে না। একদম করা উচিত না। দেখা যাক আপনারা আমাকে ঠিক কেমনে বলেন, ঠিকের আওয়াজই বলবে আপনারা কি আমার সঙ্গে দ্বিমত না একমত। আমরা বিগত দিনে নারীদেরকে প্রধানমন্ত্রী ক্ষমতার চেয়ারে দেখেছি, বাট আগামীর বাংলাদেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে বাংলার মুসলমান চুল পরিমাণ বরদাস্ত করতে পারবে না। কোনো নারীকে আমরা দেখতে চাই না ক্ষমতায়। যত সব ফিতনার মূল এই নারীরাই সব। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তোলেন তো, বউ থাকলে হাত তুলবেন। মাশাআল্লাহ, এত জনের বউ আছে, বাবারে বাবা, হাত নামান। এবার যারা কপাল পোড়া হতভাগা, তুলে দিলাম। ইন্না আলিল্লাহ, তোমরা সবাই সিঙ্গেল নাকি? তোমাদের বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। শীতকালে যার বউ নাই তার জীবনে কিছু নাই, যুবক ভাইরা বলো না সবাই, বলো। এবারে সংগ্রাম, বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, একদম। এবারে সংগ্রাম ব্রেকআপ করার সংগ্রাম, এবারে সংগ্রাম হারামকে ছেড়ে হালাল ধরবার সংগ্রাম। একদম। R15 দের যুবকদের মন খুশি হবে না, আইফোন দিয়ে মন খুশি হবে না। মন হ্যাঁ। খুশি করতে চাইলে প্রত্যেকটা যুবকের ঘরে বউ লাগবে, আর কিছুই লাগবে না। আপনার মাকে মাকে শোনাতে হবে। বাবাকে বোঝার তৌফিক দান করে, পড়ে সবাই আমিন। কি অবস্থা! একটু মজা করলাম, সব কথাই বললাম, রাগ করবেন না। আমরা এখন তাকবীর দিয়ে তাফসিরে ঢুকে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা। বিবাহিত ভাই যারা এসেছেন না, বিবাহিত ভাইয়েরা একটু কাশি দেন দেখি, দেখা যাক কে কত নাম্বার। বিবাহিত ভাইয়েরা তাকবীর দিবেন। এই সিঙ্গেল তোমরা নো সাউন্ড, ইউ জাস্ট হ্যাভ টু কিপ কোয়াইট, চুপ থাকো, তোমাদের টাইম ইটস কামিং, ভেরি সুন ইটস কামিং, একটু সময় নাও। বিবাহিত ভাইয়েরা নারে তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 65। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটা কাশি মারো। একদম। আব্বা জান, আমি কিন্তু ভুল ভাল নাম্বার দিব না, দেখা যাক কারা জিতে। সিঙ্গেলদের পালা। বিবাহিত ভাইয়েরা গলায় তালা মারতে হবে। সিঙ্গেলরা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়েরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইয়েরা
জিতে গেছে। 90 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা? একদম। আর কোনো ভাগাভাগি নেই। শেষ তাকবীর এমন জোরে দিবেন আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক, সবাই একটা কাশি দেন, ভাগাভাগি নাই সবাই। আর একবার দেখা যাক আমরা সবাই কাপুরুষ না বীর পুরুষ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে না সংসদে জালো। ওকে, লেটস রিপিট अगेन। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজশাহীবাসী যেখানে, বাংলাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। এখন তাফসীর শুরু হবে। কেউ যদি উঠে যায় ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আপনারা কি যাবেন না থাকবেন? থাকবো, আওয়াজ আসে নাই। যাবেন না থাকবেন? আর যে উঠে যাবে সে বউ পাবে না। সিদ্ধান্ত আপনার। আপনারা কি বউ চাই নাকি চাই না? আরে যার আছে তার না, যার নাই তার। আপনার একটা বউ, এইটাই এনাফ। বাংলাদেশের প্রেক্ষাপটে এক বউ সহ্য করা যায় না। মানুষ দ্বিতীয় বিয়ে করে কেমন করে, ঠিক কিনা বলো? একদম ঠিক একটা দারুণ, দারুণ। একেবারে করে ভাই, অসাধারণ। দারুণ। তো একটা বিষয় যেটা বাস্তব কথা বলেছে সেটা হচ্ছে সালমান শাহের কথা তো অবশ্যই অবশ্যই পয়েন্টে আছে, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর যে এত নির্মম ভাবে তার মৃত্যুবরণ হলো, তিনি শহীদ হলেন, এই কষ্টটা ইনজেকশন পুশ করে বলল। মানে এত এত শুনলাম, নিজেই কষ্ট লাগছে শুনে, যে কি শুনলাম, মানে ভাষা নেই ওনার সম্পর্কে কি বলবো। মানে মানে একটু একটু করে মানুষটাকে মেরে ফেলেছেন। ছি ছি ছি। মানে লাস্ট টাইম একটা, তুই তো দেখিস সেই ভিডিওটা, আমি দেখেছিলাম, জাস্ট ওই দৃশ্যটা দেখাই যায় না, তার ডেড বডি মানে নিয়ে যাচ্ছিল। না, ওটা আমি দেখিনি, কিন্তু শুনে আমার অনেক অনেক বেশি খারাপ লেগেছে। হ্যাঁ, আর তুই তো দেখেছিস কম বেশি ওনার হ্যাঁ, ভিডিও, ওনার ওয়াজ শুনেছি আমি, হ্যাঁ। আমার ভীষণ ভালো লাগে। ওনার কথা মানে আমি ফিল করতে পারছি বেশি করে, কারণ আমি তার অনেক অনেক ওয়াজ বা ফিলের ভিডিও দেখেছি, ওনার কথা শুনেছি, দেখেছি, অনেক অ্যাপ্লাই করেছি জীবনে। কি করব, মানে খারাপ লাগছে ওনার বিষয়টা সত্যি অনেক মানে এখন কেউ মুখে শোনা যাচ্ছে না। দুদিন শোনা গেছিল, তারপরে কিন্তু সব চুপচাপ সব চুপ ঠান্ডা। হয়ে গেছে। কিন্তু সালমান শাহের ক্ষেত্রে অবশ্যই এটা ওঠা উচিত, কিন্তু যে আমাদের কুরআনের পাখি, তাকে তো আর টপিকটাই তুললো না কেউ। তো হ্যাঁ। ওইটা বাস্তব কথা বলেছেন, এটা তো অবশ্যই ওঠা দরকার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্ট করে জানাবে আর প্লিজ। আমাদের নতুন চ্যানেলটি অবশ্যই ফলো করে নিও। প্লিজ প্লিজ, এতবার করে বলছি প্লিজ, একটু ডিসক্রিপশন তো। বক্সে ফার্স্ট লিংকে পেয়ে যারা নতুন, তাদের উদ্দেশ্য পুরনোদের হ্যাঁ। গাইস তোমরা স্কিপ করে যাও, তোমরা তো সাবস্ক্রাইব করে দিয়েছো। একদম, তোমরা তো খবর নেই? অবশ্যই তোমরা তো কমেন্টে মনে হয় করে দাও, করে দাও। প্লিজ করে দাও। তোমরা কিন্তু অনেক ভালোবাসা দাও বা হ্যাঁ। দিচ্ছ, তো সেটা মানে বলে বোঝানোর মতো না। একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার। টেক কেয়ার।